ভাবি তুমি আমার চিনতে পারতেছ না? চিনবো কেমন করে? আমি কি তোমার মুখখানা দেখেছি নাকি? আর তাছাড়া তুমি আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলে কিসের জন্য? হয়েছে কি ভাবি, আমি তো ভাবলাম যে বাড়ির মধ্যে তোমার সাথে আবার জামাল ভাই আছে কিনা। বোঝো তো জামাল ভাই থাকে কি অবস্থা হবে, আর সে তো আমার ঠিকঠাক মতো দেখতে পারে না, সেই কারণে টুকি ঝুঁকি মারতেছিলাম। তোমার মতলবখানা আমি ভালো করে বুঝতে পারিছি। তা হাতের মধ্যে কি আনেছো দেখি? হয়েছে কি ভাবি, ওই ঢাকার থেকে আসার সময় কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম নাহারের জন্য। বোঝো তো গ্রামের জিনিসপত্র তো কোয়ালিটি ভালো না, তাই এই কোয়ালিটি জিনিস নিয়ে আসছি, একটু দেবো চিন্তা করেছি। তা বুঝতে পারিছি, কিন্তু সবকিছু কি নাহারের জন্য আনিছো নাকি ভাবির জন্য কিছু আনিছো? কি বলো ভাবি, ভাবি তো সবার আগে, আর বলা কিছুর জন্য। হয়েছে হয়েছে, নালা পাম মারিছো। আচ্ছা বাড়ির ভেতরে আছে। আমি কি পড়াই দিই? এই তো লেগেছে। দেখেন, আপনি কিন্তু যখন তখন বাড়িতে আসবেন না। জামাল ভাই জানতে পারলে কি হবে বুঝতে পারেন না? তুমি তো খুব চাপা মারলে যে তুমি নাকি আমার জন্য চুরি আনিছো। এই দেখো তার প্রমাণ, আমার হাতে চুরি ঢুকতেছে না। আমি তো আসলে মাপ যাই জানি, আমি পড়াই দিচ্ছি ভাবি। এখানে কিসের পশা সাজানো হয়েছে? এই বাড়িখানি গাড়ি একটা রঙ্গোলির কারখানা হয়ে গেছে বাড়িখানা। এই রমজান ব্যাপারখানা কি? হ্যাঁ কি হইলো, কথা কস না কেন? হয়েছে কি ভাই, মানে এই তুমি তো চিল্লাছো কিসের জন্য? তুমি ও কিসের জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো? আর তাছাড়া তুমি এই জায়গায় কোথায় রংলীলার কি দেখলে বলো দেখি? ও রঙ্গোলির আমি কি দেখলাম তাই না? ওকে ফাইন, তাহলে এখানে যে কসমেটিক্স কোত্থেকে আসছে? আকাশ থেকে পড়ছে তাই না? ভাইজান, রমজান ভাই নিয়ে আসছে, আমি কিন্তু আনতে বলিনি। তুমি ওর দোষ দিছো কিসের জন্য? হ্যাঁ আমি জানি এই ছেলের কোনো দোষ নেই, ভালো ছেলে। বাবা বাবা, তোমাদের এক একজনের কথা শুনে মনে হচ্ছে এই মুহূর্তে আমার বাড়িতে আসাটাই দোষের কারণ হয়েছে তাই না? তোমাকে আমি পরে দেখতেছি। এই রমজান, এই মুহূর্তে তোর রক্ত দিয়ে যদি আমি গোসল না করেছি। বড় সাহস! ঢুকতে দিলে কেন এই বাড়িতে? এই যে একটা রমজানের তাই না? হ্যাঁ এই রমজানের ব্যাগ একটা কথা করে দিলাম, এটা আমি আলমারিতে ঢুকে রেখে দিব। রমজান যাতে এই ব্যাগটা না পায় সেই ব্যবস্থা আমি করতেছি।